প্রত্যেক ওয়েলকাম অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে। তো এখানে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে শূন্যপদ কিন্তু প্রকাশিত হয়েছে। তোমাদের বিদ্যুৎ দপ্তরে মোট 500টি শূন্যপদে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এখানে কোন কোন পোস্টে কী কী যোগ্যতা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে বয়স কী চাওয়া হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে যে সমস্ত পোস্টগুলো রয়েছে দেখো ডিসিপ্লিন এর ক্ষেত্রে যে কোনো 3টে পোস্ট রয়েছে। তো প্রথম 3টে পোস্টের ক্ষেত্রে তোমরা দেখো মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং এর সাথে ইনস্ট্রুমেন্টেশন আছে। তো এগুলোর প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে। তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু 4 ইয়ার যদি রেগুলার ফুল টাইম বিএড ডিগ্রি থাকে, তো বিটেক ডিগ্রি যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা এমটেক থাকলে, অথবা ডুয়েল ডিগ্রি যদি বিটেক থাকে এবং সেই সাথে এমটেক প্রোগ্রাম থাকে। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থাকে তাহলে কিন্তু এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। নেক্সট কি পোস্ট রয়েছে, নেক্সট পোস্ট দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা সিভিল প্রফেশনাল ক্ষেত্রে রয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখো কি বলছে ফুল টাইম বিটেক অথবা এমটেক অথবা ডুয়েল ডিগ্রি বিটেক। তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডিগ্রি কিন্তু চাওয়া হয়েছে। এগুলো একটু দেখে নেবে, প্রত্যেকের ডিসিপ্লিন কিন্তু যদি ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো এক্ষেত্রেও দেখো গ্র্যাজুয়েট আছে। তো এনি ডিসিপ্লিন থেকে যদি তোমরা গ্র্যাজুয়েট করতে পারো, অথবা এমবিএ 2 ইয়ার্স ফুল টাইম কোর্স থাকে, অথবা 2 বছরের যদি ফুল টাইম কোর্স স্পেশালাইজেশন ম্যানেজমেন্ট এবং এর পাশাপাশি যদি ডিপ্লোমা থাকে এবং সেটা 2 বছরের হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। এই সমস্ত যোগ্যতাগুলি তোমার থাকে তাহলে কিন্তু এই পোস্টের জন্য প্রত্যেকে কিন্তু এলিজিবল। নেক্সট সেম রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেম কোয়ালিফিকেশন কিন্তু চাওয়া হয়েছে। নেক্সট নেক্সট পোস্ট রয়েছে দেখো, নেক্সট পোস্ট রয়েছে কি সেফটি অফিসার। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট মাস্ট বি গ্র্যাজুয়েট। তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং গ্র্যাজুয়েটটা হতে হবে তোমাদের কিসে, ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি, গভর্নমেন্টের রিকগনাইজ ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যদি তোমরা এই ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েট যেটা আছে তোমাদের টেকনোলজিতে হতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং হতে পারে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা স্ট্রিম যদি হয় এবং সেটা যদি 2 বছরের হয় তাহলে কিন্তু তোমরা এই ক্ষেত্রে আবেদন করতে পারছো। নেক্সট কি বলেছে দেখো, বলছে এছাড়াও যদি কারো অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকে এবং সেটা যদি ফিজিক্স কেমিস্ট্রি এবং এই সাবজেক্ট যদি থাকে, এবং এর পাশাপাশি কি বলেছে তোমাদের যদি 5 ইয়ার এক্সপিরিয়েন্স সুপারভাইজার, তারপরে তোমাদের দেখো নেক্সট যে পোস্টটা রয়েছে ম্যানেজারিয়াল পজিশন ইন এ ফ্যাক্টরি আন্ডার সেফটি প্রোডাকশন। তো এই সমস্ত মানে ট্রেডের উপর তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পাবে এবং তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছো। নেক্সট নেক্সট কি বলেছে, এছাড়াও যদি তোমাদের এই পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমাদের কি হচ্ছে এ ডিপ্লোমা ইন ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি রিকগনাইজ স্টেট গভর্নমেন্ট উইথ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো তোমাদের ক্ষেত্রে যদি একটা ডিপ্লোমা কোর্স থাকে এবং সেই ব্যাচটা যদি তোমাদের কি ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির উপর হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সেই সাথে 5 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু থাকবে এই সুপারভাইজার পদে। নেক্সট নেক্সট পোস্ট রয়েছে দেখো, তোমাদেরকে এখানে অপারেশন এবং মেনটেনেন্স সুপারভাইজার যে প্রপোজনাল রয়েছে। তো এর মধ্যে তোমাদের কিন্তু দুটো পোস্ট রয়েছে। তো এই দুটো পোস্টের মধ্যে কী কী রয়েছে, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, খুবই গুরুত্বপূর্ণ এই দুটি ট্রেড। আবারও বলছি এই দুটো ট্রেড কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ভীষণ কিন্তু তোমাদের প্রফিটেবল কিন্তু জব। আর এই জবের বেতন কিন্তু তোমাদের 56,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো কিন্তু প্রদান করবে। তো দেখো কি বলছে, বলছে ফুল টাইম ডিপ্লোমা অর থ্রু এ ল্যাটারাল এন্ট্রি মেকানিক্যাল ফ্রম ইনস্টিটিউট অ্যাপ্রুভড। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু ডিপ্লোমা অথবা এই রিলেটেড যদি তোমাদের মেকানিক্যালের উপর কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারবে। নেক্সট পরে যেটা বলেছে ফুল টাইম ডিপ্লোমা থ্রু ল্যাটারালি, তো সেম কিন্তু এখানেও কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে তোমাদের এই যে সমস্ত এডুকেশন ক্রাইটেরিয়া চেয়েছে সেটা ম্যাচ করলেই হবে। এবার এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমাদের সেটা অগ্রাধিকার পাবে, এটা কিন্তু বলে রাখা আছে। তো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি যেটা ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র সেটাতেই লাগবে, আর যেটাতে ম্যান্ডেটরি বলা হয়নি সেক্ষেত্রে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অগ্রাধিকার পাবে, এটাই কিন্তু তোমাদের হচ্ছে মেন কথা। নেক্সট 7 নম্বর যে পোস্টটা রয়েছে এর মধ্যে দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু ফুল টাইম যে ডিপ্লোমা কোর্স সেটা কিন্তু থাকতে হবে। তো ল্যাটারালি এন্ট্রি যেটা বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ইনস্টিটিউট অ্যাপ্রুভ হতে হবে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো তোমাদের স্বীকৃত ইনস্টিটিউট থেকে হলেই হবে, এবং এর পাশাপাশি তোমাদের টেকনিক্যাল এবং ভোকেশনালের ওপর কিন্তু এডুকেশন স্কিল এটা কিন্তু থাকতে হবে। নেক্সট কী বলছে, কেমিস্ট। তো এই কেমিস্ট্রির মধ্যে কিন্তু শুধুমাত্র বিএসসি অনার্স এবং কেমিস্ট্রি যে কোনো একটা স্বীকৃত ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট বলছে ড্রাগসম্যান।
তো এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক অথবা এই সমতুল্য কোনো কোর্স থেকে বা ট্রেড থেকে তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারছো। এবং এর পাশাপাশি কি বলেছে, 2 ইয়ার অর্থাৎ 2 বছরের ফুল টাইম থ্রু ট্রেড, ড্রাফটসম্যান, সিভিল মেকানিক্যাল অথবা আইটিআই অথবা এনসিবিটি, এসসিবিটি এই সমস্ত স্বীকৃত ইনস্টিটিউট থেকে একটা কিন্তু কোর্স করা থাকতে হবে। নেক্সট, অফিস এক্সিকিউটিভ। তো অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেখো, বলছে গ্র্যাজুয়েট হতে হবে, সেই সাথে কি বলেছে 50% মার্কস ইন এ অ্যাগ্রিগেট অর অনার্স গ্র্যাজুয়েট ডিসিপ্লিন, মানে যে কোনো তোমাদের কিন্তু স্ট্রিম হতে পারে, হয়তো তুমি পার্সে ভর্তি হয়েছো অথবা তুমি অনার্সে ভর্তি হয়েছো, তো যে ক্ষেত্রে তোমার কেন হও না কেন তোমাদের কিন্তু 50% মার্কস লাগবে একটা তোমাদের স্ট্রিম থেকেই, যেটা আর্টস হতে পারো অথবা তুমি সায়েন্স হতে পারো, যে কোনো স্ট্রিম থেকে হলেই কিন্তু হবে। এবার কি বলছে, এনি আদার কোর্সেস অন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট, অথবা তোমাদের যদি কম্পিউটার কোর্সের ওপর তোমাদের যদি এই সমস্ত কাজগুলো যদি তোমাদের করা থাকে, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েট করছো সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু তোমার সেটা আরও অগ্রাধিকার পাবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট, নেক্সট পোস্ট যেটা হচ্ছে সেটা কি বলছে, সেটা হচ্ছে ফিটার। তো ফিটারের ক্ষেত্রে কী কী চাওয়া হচ্ছে দেখো, তো ফিটারের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক এবং এই ইকুইভ্যালেন্ট বা সমতুল্য থেকে তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু 2 ইয়ার অর্থাৎ 2 বছরের ফুল টাইম বেসিক বোর্ড ট্রেনিং এবং 6 মাসের যদি কোনো মডিউল এবং অ্যাডভান্স মডিউল এর ওপর আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস, যেটা তোমাদের রেলওয়ে অ্যাপ্রেন্টিস থেকে হচ্ছে বিভিন্ন যে অ্যাপ্রেন্টিস যে কোর্সগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমাদের অগ্রাধিকার পাবে। তো এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে তোমাদের দেখো শুধুমাত্র মাধ্যমিক হতে হবে, এবং এই মাধ্যমিকই পাস হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সেই সাথে কি বলছে 2 বছরের ফুল টাইম তো বিবিসি ট্রেনিং বা 6 মাসের যদি স্পেশাল মডিউল ট্রেনিং থাকে অথবা তোমাদের যদি একটা অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পাচ্ছ। নেক্সট, নেক্সট দেখো যে পোস্টগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাসিস্ট্যান্ট টিচার। তো টিচার বা শিক্ষক পদের কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো কোন কোন সাবজেক্টের শিক্ষক আছে এবং কত কত শূন্যপদ আছে পাশে কিন্তু দেওয়া রয়েছে। তো সংস্কৃত থেকে তোমাদের কিন্তু শিক্ষক নেওয়া হবে 2টো, এডুকেশন থেকে রয়েছে, ইংলিশ থেকে রয়েছে, বায়োলজি থেকে রয়েছে, ম্যাথামেটিক্স, হিস্টোরি, এরকম কিন্তু পরপর দেখো শূন্যপদগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে। তো এবার কি বলছে দেখো, তোমাদের এই টিচার পদের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে কী কী করতে হবে, এই টিচার পদে আবেদনের জন্য কী কী করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। বলছে ফর অ্যাসিস্ট্যান্ট টিচার আদার দ্যান ফিজিক্যাল এডুকেশন অনার্স গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি ইন এ রিলেভেন্ট সাবজেক্ট অ্যাটলিস্ট 50% মার্কস, অর্থাৎ তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত টিচার পদে আবেদন করবে, তোমাদেরকে কিন্তু অনার্সে অথবা মাস্টার ডিগ্রিতে এই দুটো কোর্সের মধ্যে যে কোনো একটাতে, ধরো অনেকে কোনো সময় কী করেছে, কেউ গ্র্যাজুয়েট করেছে অথচ তার 50% মার্কস নেই, তাহলে কিন্তু তার মাস্টার ডিগ্রি করার পর কিন্তু দেখা যাচ্ছে যে তার মাস্টার ডিগ্রিতে 50% আছে। তো এর জন্য মানে সুবিধার জন্য কিন্তু এটা করা হয়েছে যে অনার্সে থাকলে খুবই ভালো, যদি না থাকে তাহলে মাস্টার ডিগ্রিতে 50% থাকলেও তারা কিন্তু আবেদন করতে পারবে, সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এই সমস্ত সাবজেক্টের উপরে যদি তোমরা এগুলো করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ যে সাবজেক্টে তুমি টিচার হবে সেই সাবজেক্টেই তোমাকে কিন্তু কোর্সগুলো কমপ্লিট থাকতে হবে। নেক্সট কী বলেছে, বলছে ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশন অনার্স গ্র্যাজুয়েট উইথ দেন 50% মার্কস এন এ অর্গানাইজ বাই ইনস্টিটিউট ইউজিসি বোর্ড পাবলিক, তো এর যেটা বললাম সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। নেক্সট বলেছে কি, অথবা 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিপিএড উইথ এল লাস্ট 50% মার্কস এনি রিকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ বিপিএড থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো টোটাল ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে যে তোমাদের কিন্তু যে স্ট্রিমে আবেদন করবে সেই স্ট্রিমে তোমার হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে যে কোনো একটাই কিন্তু তোমাদের 50% মার্কস থাকতে হবে, এবং সেই সাথে তোমাদের কিন্তু বিপিএড কোর্স করা থাকতে হবে। যেহেতু এটা ফিজিক্যাল এডুকেশন তো সেই জন্য তোমাদের কিন্তু বিপিএড কোর্স থাকতেই হবে। নেক্সট, নেক্সট কী বলছে, নেক্সট পোস্ট রয়েছে যেটা সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। তো লাইব্রেরিয়ান পদের কী কী শূন্যপদ রয়েছে দেখো, 2টো শূন্যপদ রয়েছে, এবং এক্ষেত্রে কী বলছে গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ইন এ লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড, অর্থাৎ তোমাদের কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এই লাইব্রেরি সায়েন্সের উপর কিন্তু ডিগ্রি কমপ্লিট করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে এক্ষেত্রে। এবার বেতন কাঠামোগুলো একটু দেখে নাও, তোমাদের কিন্তু যারা মাস্টারের পদের আবেদন করবে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে 39,900 টাকা থেকে কিন্তু তোমাদের বেসিক পে শুরু হবে, এবং সেটা 1,28,000 টাকা পর্যন্ত, 1,02,800 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের চলবে। এবার লাইব্রেরিয়ান পদের জন্য যারা আবেদন করবে তাদের কিন্তু 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো এটা কিন্তু প্রদান করা হবে। নেক্সট, নেক্সট এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি চার্টটা কিন্তু প্রকাশ করে দিচ্ছে কোন পদে ক্যাটাগরি ওয়াইজ কী কী শূন্যপদ রয়েছে। তো এরকম কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে, এবং সর্বমোট কিন্তু তোমাদের 499 অর্থাৎ 500টি মতো কিন্তু শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। এবার দেখো যেটা বলছিলাম এজ লিমিট, তো এজ লিমিট কি বলছে, বলছে এজ লিমিট তোমাদের কিন্তু 32 বছর, এবং এটা কাউন্ট করা হবে 1/9/2025 এই তারিখ অনুযায়ী। অবশ্যই মাথায় রাখবে এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। এবার কি বলেছে, যারা
এসসি এসটি বা এসসি তারা কিন্তু নিয়ম অনুযায়ী সরকার নিয়মে ছাড় পেয়ে যাবে। এর পাশাপাশি যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছরের বয়সের ছাড় এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। নেক্সট নেক্সট কী বলছে দেখো, নেক্সট হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে। তো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু জেনারেল এবং ইডাব্লিউএস যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে 1,000 টাকা কিন্তু আবেদন ফি লাগবে, 1000 এখানে বলে দিয়েছে। এবং এসসি এসটি এদের কিন্তু কোনো আবেদন ফি কিন্তু লাগছে না। নেক্সট দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট, তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে। তো তোমাদের আবেদন কিন্তু শুরু হচ্ছে 22/9/2025 থেকে এবং চলবে 13/10/2025 এই তারিখ পর্যন্ত। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে, এই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে সমস্ত কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবার দেখো সিলেকশন প্রসেস কি বলছে। ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি। তো এই সমস্ত পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কী কী তোমাদের প্রসেস রয়েছে সেটা একটু দেখে নেবে। সিলেকশন প্রসেসটা বলছে ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য পোস্ট সিলেকশন প্রসেস শ্যাল বি থ্রু কম্পিউটার বেস বা সিবি। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে একটা কম্পিউটারে এক্সাম হবে। তো এক্সামের পর তোমরা যারা সন্টিলেট হবে ইন্টারভিউর জন্য, এবং ইন্টারভিউয়ের পর তোমাদের কিন্তু পার্সোনাল রেশিও 1:3, অর্থাৎ একটা সিটের পেছনে কিন্তু 3জন করে এখানে কিন্তু ডাকা হবে, এটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এরপর কি বলছে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রকাশিত হবে এই কম্পিউটার রেজাল্টের ভিত্তি করে। তো দেখো এখানে কিন্তু পুরো সিলেবাসের যে স্কিমটা সেখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। যারা এই সমস্ত পোস্টের জন্য আবেদন করবে তাদেরকে কি বলছে প্রথমে একটা সিবি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, এবং সেটা কত নম্বরে হবে, যে না সেটা 100 নম্বরে কিন্তু হবে। এবার এখানে কিন্তু ওয়েটেজ সিস্টেম করে রয়েছে। তো ওয়েটেজ কী হবে, তোমাদের যদি 100 নম্বর পরীক্ষা হয় এবং 100টাকে কী হবে 70% হিসাবে ধরা হবে। অর্থাৎ তুমি যে মার্কসটা পাবে সেটা কি হবে, এই 100-র মধ্যে যেটা হবে সেটা 70-র মধ্যে কত, এবার সেটাকে তোমাদের পার্সেন্টেজ হিসেবে কিন্তু রাখবে, এবং রাখার পর এই নাম্বারটার সাথে তোমাদের কিন্তু পরবর্তীকালে পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে 100 নম্বরে। এবার এখান থেকে তুমি যে নাম্বারটা পাবে তার 30% কিন্তু এখানে যোগ হবে, অর্থাৎ প্রত্যেকটা নম্বর তোমাদের কিন্তু ডিভিশনে ভাগ করেছে, যে 100টা সেটা কিন্তু 70-এর মধ্যে আনবে, এবং এই যে পরের 100টা সেটা কিন্তু 30%। এবার দেখো ওদিকে 70 আর এদিকে 30, এটা টোটালটা কিন্তু ওয়েটেজটা 100 হয়ে গেল। তো এই 100-র মধ্যে তোমাদের যেটা মেরিট হবে সেটা কিন্তু তোমাদের ফাইনাল চূড়ান্ত মেধা তালিকা। এটা গেলো তোমাদের এই সমস্ত পোস্টের জন্য। এবার দেখো যারা টিচার পদে আবেদন করবে বা অন্য পদে রয়েছে তাদের জন্য কি বলেছে। নেক্সট কি বলেছে দেখো, ফর দ্য পোস্ট অফ O&M সুপারভাইজার, এসি সিভিল, কেমিস্ট, ড্রাফটসম্যান, অপারেটর, টেকনিশিয়ান, লাইব্রেরিয়ান। তো এদের জন্য কি রয়েছে, তো এদের যে স্ট্রিমগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দেখো কি বলেছে, যে প্রথমে কম্পিউটার বেসড এক্সামিনেশন তো হবে এবং পার্সোনাল টেস্ট হবে। এখানেও কিন্তু সেই একই ক্রাইটেরিয়া রয়েছে, যে 70% হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা এবং 30% ইন্টারভিউ। নেক্সট নেক্সট যারা কি ফর দ্য পোস্ট অফ অফিস এক্সিকিউটিভ, যারা এক্সিকিউটিভ অফিসারে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে 100 নম্বরের। এবং এটা হওয়ার পর তোমাদেরকে দেখো যারা এখানে শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং তার আগে তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু তোমাদের 100 নম্বরে হবে। তো প্রথমটা হচ্ছে লিখিত পরীক্ষা, যেটা তোমাদের সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, তো সেখানে 60%, এবং পরেরটাই হচ্ছে 30%, এবং তারপরেরটা তো 30%। তো টোটাল কিন্তু এখানে, তো এখানে হয়তো কোনো ভুল করেছে, এখানে দেখো প্রথমটা যদি 60 হয় পরেরটা নিশ্চয়ই 30 হবে এবং পরেরটা 20 হবে, তবে কিন্তু এই 100টা আসবে, না হলে কিন্তু আসবে না। তো এটা মাথায় রাখবে, সম্ভবত ইন্টারভিউতে এটা 20% রাখবে। তো টোটাল কিন্তু তোমাদের 300তে কিন্তু এক্সাম হচ্ছে, অর্থাৎ 3টে পার্টে 300, 100 100 করে, এবং এটার ওয়েটেজটা কিন্তু তোমাদের 100-এর মধ্যে আনবে, এটা কিন্তু মাথায় থাকে জানো। নেক্সট যারা অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ক্রাইটেরিয়া রয়েছে। দেখো এখানটা কিন্তু তোমাদেরকে 20-20 করে দিয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমটা 60, পরেরটা 20 এবং পরেরটা 20, ঠিক একই রকমভাবে কিন্তু রয়েছে। এবার তোমাদের ক্ষেত্রে ক্লাস ডেমনস্ট্রেশন যেটা তোমাদের 100 মার্কের, এটা তোমাদের এক্সট্রা থাকছে, এবং ইন্টারভিউ এবং কম্পিউটার বেসড সেটা কিন্তু 100 100 200 থাকছে। এবার তোমাদের প্রথমটা 60%, পরেরটা 20, পরেরটা 20, তো টোটাল কিন্তু 100 তোমাদের কিন্তু ওয়েটেজ কমপ্লিট। এবার কি বলেছে, প্রত্যেকটা যে ইন্টারভিউ হবে এই এতগুলো যে পোস্ট বললাম, টোটাল কিন্তু তোমাদের 13-14টা পোস্ট রয়েছে, তো এই সমস্ত পোস্টের কিন্তু ইন্টারভিউ কোথায় হবে, কলকাতাতে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে। এবার দেখো তোমাদের কিছু উল্লেখযোগ্য বিষয়, যে বিষয়টা কিন্তু প্রত্যেকে ভুল করে থাকে। প্রথমটা হচ্ছে ডকুমেন্টস আপলোড। তো তোমাদের কিন্তু স্ক্যান করে ডকুমেন্টের পরে তোমাদের কিন্তু ফটোগ্রাফের যে সাইজ এটা মতো রাখবে, ফটো আর সিগনেচার, যেটা 3.5 × 4.5 এই সেমের মধ্যে কিন্তু রাখবে, এবং প্রত্যেকটা কিন্তু রিসেন্ট ছবি দেওয়ার চেষ্টা করবে।
আর এর ফাইলগুলোর সাইজ হবে কিন্তু 50 থেকে 80 কেবি। আবারও বলে দিচ্ছি, 50 থেকে 80 কেবি, এই সাইজটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট নেক্সট দেখো তোমাদের এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে বলছে, আসানসোল রয়েছে এখানে, ভদ্রেশ্বর যেটাকে রয়েছে। এর পাশাপাশি তোমরা দেখো বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, এই সমস্ত জায়গার পাশাপাশি এখানে কলকাতা রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে। পশ্চিম মেদিনীপুরে তোমরা দেখো শালবনী এবং চন্দ্রকোনা, সেই পাশাপাশি কোলাঘাট, মুর্শিদাবাদ ইত্যাদি জায়গাতে কিন্তু তোমাদের কিন্তু সেন্টারগুলো রয়েছে, একটু দেখে নেবে। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেট। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।